আজ শনিবার, তাই একটা স্পেশাল ভিডিও। এই ভিডিও কিন্তু আর কোথাও পাবে না। ধৈর্য ধরে দেখো। প্রথমে একটু স্লো করতে ফাস্ট করতে বাধ্য হয়েছি, কারণ আমার ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছিল। তো এই 1 সেকেন্ডই আছে, ব্লার আছে। এবার থেকে সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে আমি একটা নর্মাল হ্যান্ডমেড পেপার ব্যবহার করছি। আর এই পেন্টিংটা এতটাই সুন্দর হবে যে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। প্রথমে ইয়েলো আগার কালারটা খুব সুন্দর করে দেওয়া হলো গ্রাউন্ডে। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়িটাকে হোয়াইট ছেড়ে দেবে। হুম, গাড়িটাকে হোয়াইট ছেড়ে দেওয়ার পর এই ভেজা অবস্থাতেই ইয়েলো আকারের নিচে গ্রিন কালারটা দেবে। তোমার কাছে যদি প্যারট গ্রিন থাকে প্যারট গ্রিন, স্যাপ গ্রিন থাকলে স্যাপ গ্রিন হলে একটু লাইট করে দেবে, প্যারট গ্রিন হলে পরে ডাইরেক্ট প্যারট গ্রিন ইউজ করতে পারো। আমি এখানে একটা নর্মাল ব্রুস্টোর ব্রাশ ব্যবহার করছি এবং ক্যামেলের কালার ব্যবহার করছি। কোনো দামি প্রোডাক্ট আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমি চাই তোমরা সবাই শেখো খুব ভালো করে। তোমরা শিখলেই আমার চ্যানেল এগোবে। যদিও খুব স্লো এগোচ্ছে চ্যানেল, সবাই দেখছে কিন্তু শেয়ার করছে না, বাট ইটস ওকে। এত তাড়াতাড়ি হবে না আমি জানি, মানুষকে বোঝাতে সময় লাগবে। এখানে গাড়িটার জন্য শ্যাডোগুলো আগেই অ্যাড করে দেবে ভেজা সারফেসে। মনে রাখো, ওয়াটার কালারের জন্য ট্রান্সপারেন্সি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ট্রান্সপারেন্টই ওয়াটার কালার না হয়, তাহলে ওয়াটার কালার করার কি লাভ? তাহলে তো অন্য মিডিয়ামে চলে যাওয়া দরকার। ওয়াটার কালারটা ফেমাস হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য। এখানে তোমাদের বারবার শিখিয়েছি, অতএব দ্বিতীয়বার বলার করার কিছু নেই। গাছের ওপর দিকটা একটু লাইট এবং নিচের দিকটা একটু ডার্ক কালার দিতে হবে। এটা নতুন করে বলার কিছু নেই, তাই জাস্ট তোমরা নিজেরাই ট্রাই করে নিও। বাড়ির ছাদ, এটা একটু ওয়েস্টার্ন সাইডের বাড়ি। তো এখানে যে বাড়ির ছাদগুলো একদম কুঁড়ে ঘর নয়, এগুলো মানে কংক্রিটের বাড়ি। তো এই কারণে অরেঞ্জ কালারটা দেওয়া হলো ছাদের ওপর। এবার দেখো, আস্তে করে একটু শুকিয়ে যাক, একটু শুকিয়ে গেল যখন, তারপর নেক্সট কাজটা শুরু হবে। এখানে এই তোমার টাইমটা বুঝতে হবে কখন শুকাবে। এটাকে বাড়ির চালাটা শুকাতে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি কি করে নিচ্ছি, ইন দ্য মেন টাইম আমরা কি করছি, নারকেল গাছ বা পাম ট্রি যেটাই হোক সেটা তোমরা তৈরি করে নাও। এখানে ব্রাশের মাথা ফাটিয়ে নেবে এবং খুব অল্প পরিমাণ জল দিয়ে রংটাকে ড্রাই করে গুলবে। বেশি জল দেবে না, গ্যাদ গেদে করে জল দিলে কিন্তু এইগুলো হবে না। যেখানে বেশি জল দিয়ে আমি বলে দিলাম, এখানে একটু কম জল দেবো এবং পাম ট্রিটাকে সুন্দর করে করবে। আমার স্টাইলে আমি করবো, আমি ধরে ধরে ছবি আঁকি না, তবুও তোমাদের দেখানোর জন্য আমি একটু স্লো কাজ করছি। এটা প্রায় 20 মিনিটের ভিডিও হয়েছিল, তো এই কারণে আমাকে একটুখানি ফাস্ট করতে হয়েছিল, কারণ কেউ দেখে না 20 মিনিটের ভিডিও। আমি জানি, আমি পরিশ্রম করে 20 মিনিটের ভয়েস দেবো, মানুষ দেখে 5 মিনিটও নাই, 2 মিনিট দেখে, 1 মিনিট দেখে। আমি জানি না কতদিন আমি এভাবে চালাতে পারবো চ্যানেলটাকে, বাট আমি চেষ্টা করছি। যদি তোমরা কোনোদিন পুরো ভিডিওটা দেখো, তোমরা প্লিজ ভিডিওটা দেখছো তার সঙ্গে সঙ্গে শেয়ার করো আরো মানুষের কাছে, যাতে মানুষের কাছে আমি পৌঁছতে পারি। আমি অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা বানিয়েছি। এখানে গাড়িটা সাদা রঙের গাড়ি, তাই কাঁচগুলো একটু রিফ্লেক্টেড কালো রং দিয়ে দিলেই কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তোমরা গাড়ি রং করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হও, তাই জন্য আমি বারবার বলছি, গাড়ি রং করার মধ্যে বিশাল হাতি ঘোড়া কিছু নেই। শুধু গাড়ির কালারটাকে মনে রেখে বাকি হুইল, গ্লাস এগুলোতে ডার্ক গ্রে কালার দিয়ে দিলে পরে কিন্তু গাড়ি বেরিয়ে আসে, সে যে কারো কালারের গাড়ি হোক না কেন। এখানে শ্যাডোর জন্য গাড়িটার এই পাশটা একটু ডার্ক করে দিলাম, যেহেতু ওপাশ থেকে লাইট আসছে। তোমরা দেখো আস্তে আস্তে কি সুন্দরভাবে আমার অবজেক্টগুলো ফুটে উঠছে ক্যানভাসের ওপর। ডোর, উইন্ডো এগুলোতে গ্রে কালার দিলাম, আমি কিন্তু কোথাও ব্ল্যাক কালার ইউজ করছি না। মনে রেখো, আমি কিন্তু কোথাও ব্ল্যাক কালার ইউজ করছি না। এবার দেখো আস্তে আস্তে আমরা অলমোস্ট ওপরের কাজে শেষের দিকে চলে এসেছি। বাড়িঘর মোটামুটি করা হয়ে গেল। এখানে একটু শ্যাডো দেবে, যেগুলো তো সবাই জানো, এগুলো বলার কিছু নেই। বাড়ির কোথায় কোথায় শ্যাডো হয় আমি বারবার বলে দিয়েছি। বাড়ির কোথায় কোথায় শ্যাডো হয় তোমরা শুধু এবার আজকে যেটা নতুন শেখাচ্ছি সেটা গাড়িটা এখানে রিফ্লেকশন করবো, সবচেয়ে বেশি শেখা আছে। রিফ্লেকশনটা শেখার খুব খুব দরকার, অনেকের এই জায়গায় প্রবলেম হয়। এখানে পাম ট্রিটার একটু শ্যাডো দিয়ে দিলাম, গ্রাউন্ড শ্যাডো তুমি দিতে পারো। এখানে দু একটা ভেন্টিলেশনের জন্য যে দরজা জানলাগুলো ছিল সেগুলো করে নিলাম। দেখো এখানটাই আমরা আকাশের যে ব্লু কালারটা সেটা আমি একটু ইউজ করে দিচ্ছি। আকাশের যে ব্লু কালারটা দিলাম, সেম ব্লুটা আমরা এখানে একটু ইউজ করে দিলাম। দেখো আস্তে আস্তে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। যারা কেটে কেটে ভিডিও দেখো তারা প্লিজ ভিডিও দেখো না, তারা কোনো দিন শিখতে পারবে না। আমি শ্রীকান্ত গুইন 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বললাম, আমার ভিডিও চলুক বা না চলুক, যারা কেটে কেটে ভিডিও দেখো তারা কোনোদিন ওয়াটার কালার শিখতে পারবে না, কোনোদিন পারবে না। আমরা অনেক সাধনা করে ওয়াটার কালার করেছি, কিন্তু অনেকেই যায় না, মানুষ 10 মিনিটের ভিডিওটা 2 মিনিটে কতটা দেখে। গাছের গোড়ায় ছোট ছোট ঘাসগুলো ইউজ করে দিচ্ছি। দেখো কি সুন্দর ছোট ছোট ঘাস আমি ইউজ করছি।
এবার আমরা চলে আসছি হিউম্যান, যে দুটো মানুষ না দিলেই নয়। এখানে কোনো ডিটেল করছি না, এখানে মানুষ শেখাতে আমি আসিনি। মানুষের ভিডিও যখন বানাবো তখন মানুষ বানাবো। এখানে জাস্ট দুটো অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে, এটা বোঝা গেলেই হবে। গাড়ি থেকে নেমেছে, দিয়ে ঘরে যাচ্ছে, একজন ওয়েট করছে, দ্যাটস ইট। এটা একটা সুন্দর একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, যার বন্ধুর বাড়িতে হয়তো এসেছে, ফার্ম হাউসে এসছে, যেখানে পুকুর আছে, একটা ছোট পাম ট্রি আছে, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, একদম সফট সিল্কি স্মুথ একটা এনভায়রনমেন্ট। এখানে গাছের জন্য একটু হার্ড শ্যাডো দিলাম, আমার আমার ভালো লাগে তাই আমি একটু হার্ড শ্যাডো দিলাম। তোমরা চাইলে নাও দিয়ে দিতে পারো। এখানে জলের মধ্যে রিফ্লেকশন দেবে, যে যে কালার ওপরে ইউজ করছে সেই সেই কালারগুলো নিচে ইউজ করবে অ্যাকর্ডিং টু দ্য হাইট। এখানে আমি আমার মনে হয় গাড়ির রিফ্লেকশন পড়বে না, আমি বাড়ির ছাদের একটু অরেঞ্জ কালারের রিফ্লেকশন দেবো। তোমরা চাইলে গাড়ির রিফ্লেকশন একটু অ্যাড করতে পারো যদি তোমার খুব মনে হয় যে গাড়িটার একটু রিফ্লেকশন দেবো। আমি দিইনি, আমার মনে হয়েছে যে বাড়ির ছাদটা যে হাইটটায় রয়েছে ওখানটায় ওই বাড়ির ছাদে একটু রিফ্লেকশন হোক, আর কিছু আমার দরকার নেই। তোমরাও কিন্তু ঠিক এইভাবে বাকি জায়গাটা পুরো ক্লাউড সাদা ছেড়ে দেবে, এবং বাড়ির রিফ্লেকশনটা দেখো আমি আস্তে করে জাস্ট ছাদের জন্য যেটুকু দরকার সেটুকু দিলাম। গাড়িটা যেহেতু বাড়ির নিচে রয়েছে হাইটে, সেই জন্য আমি আর দিলাম না। তোমরা যদি মনে করো একটু দেবে দিতে পারো, সে কোনো অসুবিধা নেই। দু একটা বেড়া অ্যাড করে দিলাম। তোমরা দেখো কত সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিলাম একটা ওয়াটার কালার পেন্টিং। এবার কথা হলো তোমরা কতটা প্র্যাকটিস করছো। তোমরা যদি প্র্যাকটিস না করো, আমি কেন, ভগবানের ক্ষমতা নেই যে তোমাদের ওয়াটার কালার শিখিয়ে দিয়ে যাবে। আমি শুধু তোমাদের রুলস, টেকনিক, পেপার, মেটেরিয়াল এগুলো সম্বন্ধে ধারণা দিতে পারি। এবার তার বাকিটা হলো তোমরা কতটা প্র্যাকটিস করছো, তাহলেই হবে। এখানে আমি জ্যাকটাকে একটু অ্যাড করে দিলাম, না দিলেও চলবে, দিলেও চলবে। আমার ভালো লাগে, ফার্ম হাউসে একটা কুকুর থাকলো। তো এই দেখো, এখানে আমি সবকিছু মোটামুটি হয়ে গেল, একটা সুন্দর ছবি তৈরি হলো। যাদের ছবিটা ভালো লেগেছে তারা প্লিজ শেয়ার করো। চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো, আর বন্ধুদের বলো আমার এই চ্যানেলটা আসতে এবং ওয়াটার কালারটা শিখতে। থ্যাংক ইউ সো মাচ।